আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা সুনির্দিষ্ট কিছু ওয়ার্ডকে ভার্বে কনভার্ট করব। পরীক্ষাতে যেভাবে দেয়া থাকে কিছু সুনির্দিষ্ট ওয়ার্ড দেয়া থাকে এবং বলা থাকে যে এই ওয়ার্ডের নিচের কোনটি ভার্ব, মানে এই নির্দিষ্ট ওয়ার্ডের ভার্ব নিচের কোনটি। যেমন আমরা কিছু প্র্যাকটিস করব এভাবে, যেমন গ্রিভেন ওয়ার্ড, আর এগুলো হচ্ছে ভার্ব। হ্যাঁ, এটা একটা লিস্ট। আরেকটা বলবো, এখানেও গিভেন ওয়ার্ড, আর এখানে থাকবে ভার্ব। হ্যাঁ, যেমন আমরা যদি এভাবে লিখি, যেমন ফুল শব্দের ভার্ব কি হবে, অনুরূপ ভাবে ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দের ভার্ব কি হবে, অনুরূপ ভাবে ফ্লাওয়ার শব্দের ভার্ব কি হবে। তারপরে যদি বলে হার্ট, হার্টের ভার্ব কি হবে। নাম্বার, নাম্বার শব্দের ভার্ব কি হতে পারে। আরেকটা বলি মাস্টার, মাস্টার শব্দের ভার্ব কি হতে পারে। তাহলে আপনারা ট্রাই করেন যে এই শব্দগুলোর ভার্ব কি হবে। দেন अगेन এই পাশে আমি কিছু শব্দ লিখি, যেমন যদি বলি ফুড, ফুড শব্দের ভার্ব কি হতে পারে। আবার বলি ফুল, ফুল শব্দের ভার্ব কি হতে পারে। ফ্লাওয়ার দিয়েছি না, তাহলে एग्जांपल বলি, एग्जांपल শব্দের ভার্ব কি হতে পারে। হ্যাঁ, তারপরে বলতে পারি বিউটি, বিউটি এর ভার্ব কি হবে। স্টুডেন্ট, স্টুডেন্টের ভার্ব কি হতে পারে। পিচ, পিচ এর ভার্ব কি হতে পারে। তারপর পুর, পুর শব্দের ভার্ব কি হতে পারে। তাহলে আমরা মোটামুটি 3 3 6 9 12 13, আরেকটা বলি এখানে এই বলি, তাহলে 14টা হচ্ছে। তাহলে এই যে শব্দগুলো আমরা লিখলাম বোর্ডে, এই বোর্ডগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। দেখা যাবে যে ঘুরে ফিরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো এই শব্দগুলো দিয়ে বলা ছিল যে এই শব্দগুলোর ভার্ব কি। যেমন ফুল শব্দের ভার্ব কি হবে, আপনারা নিজেরা একবার ট্রাই করেন। ফুল শব্দের ভার্ব কি। আচ্ছা, আশা করি আপনারা চেষ্টা করেছেন এবং এখন আপনারা একটু মিলিয়ে দেখেন। হ্যাঁ, ফুল শব্দের ভার্ব কি হবে, ফিল। ফুল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ পরিপূর্ণ, এর ভার্ব হচ্ছে ফিল মানে পূর্ণ করা। ফ্রেন্ড একটা নাউন, এর ভার্ব হবে কি বি ফ্রেন্ড, মানে কি বন্ধু করা, এটা হলো ভার্ব। ফ্লাওয়ার ফুল, এটা একটা নাউন, এর ভার্ব হচ্ছে বি ফ্লাওয়ার, মানে কি সুশোভিত করা। হার্ট এর ভার্ব কি হবে, হার্টেন, হার্টেন। অনুরূপভাবে নাম্বার, নাম্বার নাউন, এর ভার্ব কি হবে ইনুমিরেট, ইনুমিরেট। এই শব্দটা বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে। মাস্টার একটা নাউন, এর ভার্ব কি হবে, এর ভার্বও মাস্টার, মাস্টার মানে হচ্ছে দক্ষ হওয়া। এটা হলো ভার্ব নাউন দুটি হয়, তাহলে এই মাস্টার এখানে নাউন, এর ভার্ব হবে মাস্টার। এই মাস্টার মানে হচ্ছে দক্ষ, আর এই মাস্টার মানে হচ্ছে দক্ষতা অর্জন করা, হ্যাঁ, দক্ষ হওয়া। এইবল, এইবলের ভার্ব কি হবে এনেবল। অনুরূপভাবে আমরা উপাস্যে যদি যাই, ফুডের ভার্ব কি হবে, ফুডের ভার্ব হচ্ছে ফিড, ফুডটা হচ্ছে নাউন, এর ভার্ব হচ্ছে ফিড। ফুল, ফুল শব্দটা অ্যাডজেক্টিভ, এর ভার্ব হচ্ছে বি ফুল, মানে কাউকে বোকা বানানো। এক্সাম্পল শব্দটা নাউন, এর ভার্ব হচ্ছে এক্সাম্পলিফাই, এক্সাম্পলিফাই মানে কি ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা। বিউটি শব্দটা নাউন, এর ভার্ব হচ্ছে বিউটিফাই, নট বিউটিফুল, বিউটিফাই, বিউটিফুল কিন্তু অ্যাডজেক্টিভ, রাইট। বিউটি শব্দটা নাউন, বিউটিফাই শব্দটা হচ্ছে ভার্ব। স্টুডেন্ট শব্দটা নাউন, এর ভার্ব হচ্ছে স্টাডি। পিচ শব্দটা, পিচ শান্তি, নাউন, এর ভার্ব হচ্ছে প্যাসিফাই, প্যাসিফাই। পুর শব্দটা অ্যাডজেক্টিভ, এর ভার্ব হচ্ছে ইম্পোভারিশ। পুর শব্দ মানে, পুর মানে হচ্ছে দরিদ্র, এর ভার্ব হচ্ছে ইম্পোভারিশ, ইম্পোভারিশ মানে হচ্ছে কাউকে দরিদ্র করা। সুতরাং আশা করি এই গুরুত্বপূর্ণ শব্দগুলো, এই শব্দগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচ আকারে দেয়া আছে। ডিটাচড একটা ওয়ার্ড আমরা জানি, একটা ওয়ার্ড মানে হচ্ছে ডিটাচড ওয়েতে এক ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে, আবার সেন্টেন্সে ব্যবহার করলে ওই একই শব্দ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে আমরা আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যদি আলাদাভাবে ডিটাচড ওয়েতে কোনো ওয়ার্ড আসে এবং বলে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা সেক্ষেত্রে
এইভাবে আনসার করব যে ফুল এর ভার্ব হচ্ছে ফিল, ফ্রেন্ড এর ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড, ফ্লাওয়ার এর ভার্ব হচ্ছে বি ফ্লাওয়ার, হার্ট এর ভার্ব হচ্ছে হার্টেন, নাম্বার এর ভার্ব হচ্ছে ইনুমিরেট, মাস্টার এর ভার্ব হচ্ছে মাস্টার, এইবল এর ভার্ব হচ্ছে ইনএবল, ফুড এর ভার্ব হচ্ছে ফিড, ফুল এর ভার্ব হচ্ছে বি ফুল, এক্সাম্পল এর ভার্ব হচ্ছে এক্সাম্পলিফাই, বিউটি এর ভার্ব হচ্ছে বিউটিফাই, স্টুডেন্ট এর ভার্ব হচ্ছে স্টাডি, পিচ এর ভার্ব হচ্ছে প্যাসিফাই, পুয়ার এর ভার্ব হচ্ছে ইম্পোভারিশড। আশা করি সবগুলো ওয়ার্ডই খুব গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষাতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অলরেডি এসেছে, সামনের পরীক্ষাগুলোতেও এই ধরনের ওয়ার্ড থেকে পরীক্ষায় আসতে পারে। আশা করি ক্লাসটা উপভোগ করেছেন এবং এ জাতীয় আরো গুরুত্বপূর্ণ নতুন ক্লাস পাওয়ার জন্য আমার এই পেজে ফলো দিয়ে রাখতে পারেন। এছাড়াও ইজি ইংলিশ উইথ মাহফুজ এই নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, ওখানে আপনি ঘুরে আসতে পারেন এবং ইউটিউবে আপনি আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে পাবেন। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।